ঠান্ডাটাও পড়লো, এই শীতের মধ্যে একা থাকা যাবা না। বাড়ির যে কয় কি হবো, কত তো কথা কর কোনো শেষ নেই। আব্বা আমি তো কাজ কামও করতেছি, টাকাও ইনকাম করতেছি, ঠান্ডা দিনও পড়লো, বুঝতেছি নি তো। কি বুঝি যা কব ক্লিয়ার করে কর। আব্বা কেমনে কই, বিয়ে শাদী করার লাগলো। किस लाइन में आ गए आप समझा। হ্যাঁ মুও ভাবতেছি তোর বিয়েটা দেওয়া লাগবে। समझ गई। যারা আমি ঘটক ফোন দিচ্ছি, আব্বা ধন্যবাদ আব্বা। যারা আমি ঘটক ফোন দাও। उठाइए ना, उठाइए ना, उठाइए ना। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম নজরুল মিয়া। करते दिन नर संग है बाका হ্যাঁ, আমার বাসায় কি আপনাকে আশা লাগতো আমার ছেলের বিয়ে দিব? কি আপনার ছেলের বিয়ে দেওয়া লাগবে? হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি আপনার বাসায় যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আসেন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। যাই বাসার দিকে যাই। হ্যাঁ নজরুল মিয়া, শুনুন শুনুন, হ্যাঁ আমি তো আপনার বাসার দিকে যাচ্ছি। এই সামনের একটা বাসায় মেয়ে দেখতে গেছিলাম, মেয়েটা অনেক সুন্দর। তাহলে এখানে বসেন, বসে কথাবার্তা বলবো। বসে কথা বলেন। পান টান খাবেন? না, পান তো খাচ্ছে, মুখে আছে। তো আমার ছেলের একটা হ্যালো, হ্যাঁ একটা ছেলে দেখেছি, এই যে পাশের গ্রামের নজির মিয়ার ছেলে, পাত্রও ভালো। ঠিক আছে ঘটক সাহেব, যেহেতু ওদের ফ্যামিলিও ভালো, এই আমার অনেক পূর্ব পরিচিত, ঠিক আছে আপনি বিয়ে শাদী রেডি করে দেন, আমি বিকেল বেলা তাহলে দেখা করতেছি। হ্যাঁ ভাই, আপনারা রাজি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চা পাওয়ার বিষয়ে কথা বলছি। আচ্ছা হ্যাঁ, ওরা তো রাজি। আপনার চা পাওয়ার বিষয়ে থাকলে কিছু বলেন, ওরা আজকে বিকেলে বিয়ে করাতে চাইতেছে। হ্যাঁ আছে তো, তা বিকেলে বলবো না? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমি ছেলে বিকেলবেলা রেডি করে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা A few moments later. दादा अरे भाभी कोई মেয়ে তো ঘরে আছে, আসলে একটা বিয়ে শাদীর ব্যাপার তো, আমাদের চাওয়া পাওয়াটা যদি বলতো আমাকে, তাহলে আমি একটু নিজে থেকে ভালো মনে হতো। बोलें মেঘ নিয়ে আসেন, মেঘ দেখি পাশের নিচে তো আর নামা যাবে না। না না ঠিক আছে, এই যুগে তো পাঁচের নিচে নামা যাওয়া নাই। একটা ফকিরের বিয়ে দিলে তো 2-3 লাখ টাকা দেওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে অনেক ভালো, মেয়ে ঠিক আছে, কি আছে? ধরনী আছে, সমস্যা নেই। তো ভাই নাই, মা জরিনাকে একটু নিয়ে আয় তো এখানে। মামা মেয়ে কি পড়াশোনা জানে? दूर ये পড়াশোনা দেখতে কি করবো, ভাত আনতে কি পড়াশোনা লাগে নাকি? আরে টাকা পয়সা কোনো লাগবে না পাগলা। শালা দিন মজুরি কাম করে 400 টাকা কামাই করি, টাকা আবার গনার লাগে, তাই না? আপনি বসেন বসেন, এখানে বসেন আপনি। মা বসো। আপনি বসেন, আমি তাহলে গিয়ে খাওয়ার। আচ্ছা তুই যা ভাই, তুই তোর ভাবির সঙ্গে ওগুলো সব ম্যানেজ করতে পার। হ্যাঁ ঘটক সাহেব যেটা বল। যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তো। চাচা আপনি কি জানেন একটা কথা? আপনার ছেলে যদি এই সিঙ্গি বিয়ে করে বাইক নিয়ে যায়, এলাকার মানুষজন কবি সিঙ্গির বাপের চোখে কি পাথর পড়ছিল নাকি, এই কালো চায়ের সাথে এত সুন্দর সিঙ্গি বিয়ে দিছে। বাবা থামো তো, এরকম করলে কি হয়? তোরে তো বলবো, বুঝিস না? হ্যাঁ? আপনি নাকি বিয়ে দিতে আসছেন, নাকি এখানে ছেলে খেলা করতে আসছেন? বলেন তো, এটা কোনো পরিবেশ হলো বিয়ে দেওয়ার? বসেন বসেন ভাই শান্ত হন, ঘটক সাহেব বোঝেন, সে তো ভালো, বুঝতে হবে, শান্ত হন আপনি। ঠিক আছে, তো নজির মেয়ে, আপনি কি মেয়েকে কিছু জিজ্ঞাসা করবেন? হ্যাঁ বলার তো ছিল। তাহলে কথা বলেন। মা একটু ঘুমটা তোলো তো। মা তোমার নাম কি? কি হলো, কথা বলো না কেন? তোমার নাম কি বলো? না আমি বিয়ে করবো না, আমি বিয়ে এবার তো বস 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 বস, এটা দেখতেছি বিষয়টা দেখতেছি, দাঁড়া দাঁড়া। কথা যেন কথা
হলো ঘটক সাহেব, এটা কোনো কথা? এই কথা বলতে পারে না? মিয়া, আমার তো একটা কথা বলতে ভুলে গেছি, যে মেয়ে যে বউ আমার তো মনে ছিল না। চাচা একটু আসেন তো, আপনার সাথে আমার কথা আছে, একটু সাইডে আসেন। হ্যাঁ চাচা, কথা হচ্ছে যে প্রথমত কথা, আপনার সাথে কালো সেটা তো জানেন, আর যে মেয়েটা সুন্দর আছে, আর বৌজি মানুষ, সংসার যত কম কথা কইবি তত সংসারের উন্নতি, সেটা তো জানেনি। আর টাকাও দিচ্ছে 5 লাখ, বিষয়টা তো বোঝা লাগবে। তে আমিও বুঝাচ্ছি, আপনিও বুঝুন, বিয়েটা পড়ালে ভালো হবে। চল। হ্যাঁ, আমরা রাজি, বিয়ের মধ্যে রাজি। হ্যাঁ, বলেন তো। বুঝির মেয়ে, আমার মেয়ে তো তখনই ঘর থেকে হাঁটে আসলো তার চাচার সঙ্গে, আপনারা দেখলেন। না ভাই, চাচা তখন তো তাই চাচার সাথে হাইটে আসলো না, একে একটু হাইটে দেখা আমাদেরকে। হ্যাঁ, হাটে দেখি, আমরা একটু দেখি। মা, তুমি একটু হাটে দেখাও তো। কি হলো? হাঁটো একটু। ভাই, মেয়ে তো ন্যাংরা, আমি তো বলতে ভুলে গেছিলাম। 5 লাখ টাকা দিবেন দিচ্ছে, বুঝলেন তো? এ ঘটক, এ ঘটক, তুই ওর মা বিয়ে করবি, বিয়ে করবে না। আমি তো রাজি বিয়ে করার জন্য। ভাই